আরো 6.5 লাখ 7 লাখ আর ইন্টারভিউ দেওয়ার কষ্ট করতে হইতো না। কি কি কইছে আমার কোয়ার দরকার নাই, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। এটা গাঁও সভাতে যত চাকরি হয়েছে, হোমগার্ড, এসপিউ, পুলিশ, টিএসআর, এএসআই, এসআই থেকে আরম্ভ কইরা প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার আর ফরেস্টে ওই কনজারভেটর থেকে শুরু করে একদম তলা অবধি 100 জন যদি হয়, 42 বছরে 100 জনের মধ্যে খুব বেশি হইলে 5-7 জন হইব, আর বাকি 94-95 জন হইব বামফ্রন্টের সময়ে এই সুযোগগুলি পাওয়া। এটা শুধু বেতাগা, হারবাতলি, রতনমন্দিতে না, সারা ত্রিপুরাজ্যে। আর এই শিক্ষা দীক্ষা করার আপনাদের এখানে যে কোনো পাড়াতে যান, 1 ডজন বিএ পাস, আধা ডজন এমএ পাস, কি মগের মধ্যে, কি ত্রিপুরার মধ্যে, কি বাঙালির মধ্যে, সর্বত্র এখন অভাব নাই। কার দৌলতে? বামফ্রন্ট। এই বিজেপি দল 18 ইংরেজিতে আসলো, বলল এত পাস করা লোক বসে আছে, এত ডিগ্রি লইয়া বসে আছে, সরকার কিছু দিল না। ইন্টারভিউ দিতে দিতে কত পয়সা খরচ হয়, কত দিন খরচ হয়, অফার আইলো না। আমরা সরকারে আসলে প্রথম বছর 50,000 আর বাকি 4 বছর আরো 6.5 লাখ 7 লাখ আর ইন্টারভিউ দেওয়ার কষ্ট করতে হইতো না। কি কি কইছে আমার কোয়ার দরকার নাই, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। তারপরে তাদের কথা তো কেউ বিশ্বাস করে না বা করতো না। শঙ্কর আগে তখন কে চিনে? এমএলএ টেমএলএ হইবার পরে না কেউ কেউ শঙ্কর বাবু সাতটার ডাকে, আগে তো তারা শঙ্করাও কেউ কয় না। শঙ্করা বাটপা কন্ট্রাক্টারি কইরা ঠিক মতো নাকি লেবারের পয়সা টয়সা দিত না। শেষ পর্যন্ত লেবারের পয়সা না দিয়া দেউলিয়া ঘোষণা কইরা ওই সাবরুমে জেরক্স কোম্পানি জেরক্স একটা দিয়ে কোন রকমে 2 বেলা ভাত খায়। তাই তার কথা তো কেউ বিশ্বাস করবো না। তাহলে এই যে এখন কীর্তন তীর্তন হয়, পাড়ার লোক কীর্তন করলে আরে হেতেনি কীর্তন করব, কি কীর্তন করবো? সবাই জানে, তারে শুনতো না। তাহলে বাইরের থেকে কীর্তনীরা কেমন লাগে?